আমাদের দেশ সমভাবে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, তবে এটি নিশ্চিতকরণের জন্য সকল অঞ্চলে ন্যায্য প্রতিনিধিত্ব থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে উত্তরাঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলিত থেকেছে। এই অঞ্চলের জনগণের স্বার্থ সমস্যাগুলো নীতি নির্ধারণ প্রক্রিয়ায় যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর আমরা লক্ষ্য করেছি যে উপদেষ্টা পরিষদের দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হয়েছে, যা নিঃসন্দেহে প্রশংসনীয়। কিন্তু দুঃখজনকভাবে উত্তরাঞ্চলে কোনো প্রতিনিধি উপদেষ্টা হিসেবে এ পর্যন্ত নিযুক্ত হননি। এটি এই অঞ্চলের জনগণের জন্য হতাশাজনক এবং উন্নয়ন নীতি নির্ধারণে তাদের কণ্ঠস্বর যথাযথভাবে প্রতিফলিত হবে কিনা সে বিষয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে, চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। উত্তরাঞ্চল আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে শিক্ষা, কৃষি, শিল্প, বাণিজ্যের ব্যাপক সম্ভাবনা রয়েছে। অথচ অবকাঠামো, দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থানের ক্ষেত্রে এই অঞ্চল দীর্ঘদিন ধরে পিছিয়ে রয়েছে। এই অবস্থার পরিবর্তন আনতে হলে নীতি নির্ধারণের সর্বোচ্চ পর্যায়ে উত্তরাঞ্চলের একজন দক্ষ ও অভিজ্ঞ প্রতিনিধি থাকা অত্যাবশ্যক। রংপুরে বাসন্তী এবং আবু সাইদের ধাক্কা শেখ মুজিব সাহেব এবং শেখ হাসিনা সাহেবা সামাল দিতে পারেনি। মনে রাখবেন, উত্তরবঙ্গের ভেড়া বাস করে না, বাস করে অনেক বড় বাঘ। শহীদ আবু সাইদের প্রাণ ত্যাগ এবং ছাত্র জনতার আন্দোলনের মূল সৌন্দর্য হলো বৈষম্য দূরীকরণের দায়বদ্ধতা। আমি মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি যে অবিলম্বে উত্তরাঞ্চলে একজন উপযুক্ত যোগ্য ব্যক্তিকে উপদেষ্টা হিসেবে নিয়োগের বিষয়টি বিবেচনা করুন। এতে কেবল উত্তরাঞ্চলের জনগণের উপকৃত হবে না, বরং এটি সুষম উন্নয়ন, জাতীয় ঐক্যের প্রতিফলন ঘটবে। দুঃখজনক হলেও সত্যি যে এতদিনে বৃহত্তর রংপুর, দিনাজপুর সহ উত্তরবঙ্গ থেকে একজন উপদেষ্টা হওয়ার মতো অথবা নেওয়ার মতো একজনও যোগ্য লোক যখন পাওয়া যায়নি, সেই মুহূর্তে আমি মোহাম্মদ সিরাজউদ্দৌলা চৌধুরী নিজেকে একজন সিনিয়র উপদেষ্টা হবার মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হিসেবে মনে করছি। তাই বেতন ভাতা ছাড়াই একজন সিনিয়র উপদেষ্টা হিসাবে আমাকে শুধু 101 দিনের জন্য কাজ করার সুযোগ দিন। আমি সিনিয়র উপদেষ্টা হলে অন্যান্য উপদেষ্টাগণের চেয়ে অনেক ভালো কাজ করবো ইনশাআল্লাহ। ইয়া আমার ওপেন চ্যালেঞ্জ মাননীয় প্রধান উপদেষ্টা। ব্যক্তিগত জীবনে আমি কোনো দলের সাধারণ সদস্যপদ নেইনি, কিন্তু সিনিয়র রাজনীতিবিদদের সান্নিধ্য থেকে রাজনীতিতে স্বশিক্ষিত হয়েছি। এই আত্মবিশ্বাস থেকে আমি বলতে পারি, আমাকে উপদেষ্টা পরিষদের সিনিয়র সদস্য হিসেবে নিয়োগ দিলে উত্তরাঞ্চলকে সারা দেশের মধ্যে দৃষ্টান্ত মডেল হিসেবে উপস্থাপন করতে পারবো ইনশাআল্লাহ। আমি আশা করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমার এই যৌক্তিক দাবিকে গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। মাননীয় প্রধান উপদেষ্টা, আমি কোনো ক্যারেক্টার লেসের কাছে ক্যারেক্টার সার্টিফিকেট নেই না, এটা নেওয়া পছন্দ করি না। কারণ আমি দেশের টাকা কোনো বিদেশে পাচার করব না, বেগম পাড়ায় বাড়িও করব না। জন্মসূত্রে দেশকে ভালোবাসতে শিখেছি। মাননীয় প্রধান উপদেষ্টা, আমি সিনিয়র উপদেষ্টা হলে মাত্র 2 সপ্তাহে দেশের ল অ্যান্ড অর্ডার ঠিক করে পারবো ইনশাআল্লাহ। আমার চ্যালেঞ্জ।